গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সন্ধ্যাবেলা থেকে তোমাদের কাছে আসছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে মানে অনেকই কাজে ব্যস্ত ছিলাম। মেন কথা আজকে রান্না করতে ছিল না। সেই যে পুজোটা আমি কদিন আগে দেখালাম যে তোমাদের প্রদীপ দিতে যাচ্ছি, 7 দিন ধরে প্রদীপ দেওয়া হয়। 7 দিনের প্রদীপ দেওয়া কালকে শেষ হয়েছে, আর আজ থেকে পুজো শুরু, মানে আজকেই পুজো শুরু, আজকেই শেষ। অলরেডি দুপুর থেকে শুরু হয়ে গেছে পুজো। তা চলো তোমাদের দেখাচ্ছি। এবছর আর উপোস করিনি, অন্যান্য বছর উপোস করি। হয়তো তোমরা আমার আগের বছর ভিডিওতে অনেকেই পেয়েছো যারা দেখো। তা চলো তোমরা দেখতে থাকো। আমি এখন যাচ্ছি ওখানে। জাস্ট একটা সাধারণভাবে কাপড় পরেছি আর আমি চাদরটা নিয়ে নিয়েছি। তো ওখানে অনেক মেলা বসে, দুপুরে একবার গিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। কিন্তু আজকে একটু প্রবলেমের মানে অসুবিধা আছে, সেই জন্য আমি উপোস করতে পারলাম না। সেই কারণে আমি তোমাদের চলো আমি সবটা দেখাচ্ছি, চারিদিকটা ঘুরে ঘুরে আমি তোমাদের দেখাচ্ছি। চলো। ছেলে চলে গেছে, মা এসছে, তারপরে দিদিভাই আসবে, সৃজনী আসবে। ওরা মনে হয় এখন আসেনি কি এসে গেছে আমি বলতে পারছি না। চলো দেখাচ্ছি। আর আমি মুরগিগুলো তুলবো বলে একটু দেরি করছিলাম। জাস্ট মুরগিগুলো এইমাত্র তুললাম, তুলে গুছিয়ে নিয়েছি শাড়িটা পরে। এবার চলো আমি যাচ্ছি। দেখো আমাদের গেটের সামনেতেই আলো দিয়েছে। তা দেখো আমি এখান থেকেই যাচ্ছি। দেখো একদম পুরো রাস্তাটা আলোয় আলো ভর্তি। চলো ওখানে গিয়ে তাই তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি। এই দেখো আমি মন্দিরের এখানে চলে এসেছি। আর তোমরা তো মন্দিরের লোকটা আগেও দেখেছো। আর এই হচ্ছে সেই বটগাছটা যার নিচে পুজো হয়। দেখো কত বছরের একটা বড় বটগাছ, এত আমফান ঝড়েও কিন্তু এই বটগাছটা পড়েনি বা কোথাও কিছু ভেঙে যায়নি, কোনো কিছু অসুবিধাও হয়নি। দেখতেই পাচ্ছ তোমরা। আর আকাশটা একদম পুরো নীল হয়ে আছে। এখন সন্ধে হব কিন্তু সন্ধে হয়নি, এরকম ব্যাপার। আকাশটা খুব দারুণ লাগছে। আর বটগাছটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় বটগাছ। এত বড় আমফান ঝড়ে কিন্তু কোনো ক্ষতি হয়নি বটগাছ। আর দেখো নিচেটা বাঁধানো। আর মানুষের ভিড় দেখো। আমি একজনদের ছাদে উঠে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরা কিন্তু এখানে সব বসে আছে, বাতাসা ছড়াচ্ছে, বাতাসা করবে বলে। ওখানে আমাদের মাও রয়েছে হলুদ শাড়ি পরে, হলুদ চাদর গায়ে দিয়ে। তা দেখো আমি এখন তোমাদের পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি, পুরো এলাকাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে তোমাদের দেখাচ্ছি দেখে নাও। একজনদের ছাদে উঠেছি, উঠে তাই আমি ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এত ভিড়, 7টা গ্রাম মিলে মানে এই পুজোটা হয়। এই মানে এটার নাম, পুজোটার নাম হচ্ছে বুড়িমা কালী পুজো। বুড়িমা কালী পুজো মানে অনেক দিনকার মানে কেউ জানে না, কেউ বলতে পারবে না যে এই মানে পুজোটার বয়স কত, কেউ কোনোদিনও বলতে পারবে না। তার মানে কত বছর ধরে হয়ে আসছে তার কোনো ঠিক নেই। 7টা গ্রামের মানুষ এখানে আসে সন্ধে দিতে, প্রায় পুজো করতে, মানে পুজো দিতে 7টা গ্রামের মানুষ। আর এই যে 7 দিন ধরে সন্ধে দেওয়া হয়। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ দোকানপাট বসেছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের, তোমরা নিশ্চয়ই সকলেই দেখেছো। এর ভিতরে মেলা বসে। এই দেখো মোটামুটি মেলা বসে গেছে, দুপুর থেকেই বসে গেছে। এখন ভালোই ভিড় হয়ে গেছে মেলাতে। আর কিছু কিছু লোক বাতাসার লজেন্সের দোকানও দিয়েছে। দেখো মেলাগুলো একবার দেখে নাও তোমরা। আমি বেশি কিছু কিনবো না, আমি এমনি মেলা ঘুরতে ভালোবাসি। তুমি দেখলেই তোমরা ছেলে মেয়েগুলো যা কিছু কিনবে। দেখো মেলাটা শুধু একবার দেখে নাও, কত দোকান বসেছে। সৃজনী ওই যে, আর ওই যে একজন বাতাসা নিয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে। আর এখানে ব্যাগের দোকান, এই দেখো এটা হচ্ছে ব্যাগের দোকানে এসছে। আর আবার চলে আসলাম তোমাদের এখানে এটা দেখাতে, কারণ এখানে আরতি হচ্ছিল। ওই যে এখনই পুজো শেষ হয়ে যাবে, তা আরতি হচ্ছিল, ওই জন্য তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানটা দেখো গাছের তলায় ওই যে উপরটায়, ওখানটায় পুজো হয়। দেখো কতটা ভিড় মানুষের, আর কত সবাই যে উপোস করে বলার মতন নয়। আমি যদি উপোস করতাম, ওই ভিতরে থাকতাম, আমাকে তোমরা দেখতেই পেতে না। তা চলো তোমরা বাকিটা দেখতে থাকো। আর এখানে দেখো বাতাসা ছড়াচ্ছে, কীভাবে বাতাসা ছড়াচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর সবাই সেরকমভাবে বাতাসাও কুড়োচ্ছে। মা আছে, আমাদের মা, শাশুড়ি মা আছে ওই ভিতরে এক জায়গায়। তা প্রচুর পরিমাণে বাতাসা ছড়ায়। অনেক মানুষের মানসিকের পাঠা দেয়। তারপরে মানে যাবতীয় যা কিছু, মানে খুব জাগ্রত মা কালী। সেই কারণে প্রচুর এলাকার লোক এখানে আসে, এসে সবাই মানে যার নিজের মানসিক মনস্কামনা পূর্ণ করে তাই পুজো দিয়ে যায়। দেখো বাতাসার বৃষ্টি হচ্ছে পুরো, দেখতে পাচ্ছ তোমরা কীরকমভাবে বাতাসা ছড়ানো হচ্ছে। আর সৃজনী তো মেলায় ঘোরার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, করে এবার মেলার দিকে যাব। মেলার ওখানটাই দাঁড়িয়ে আছি। তা চলো এবার মেলার দিকে যাব। তা ঢুকেই দেখি নাকি যে এদের বাতাসার দোকান দিয়েছিল, আমাদের বাড়ির পাশেই বাড়ি এদের। তা বাতাসা মোটামুটি শেষ হয়ে গেছে, এখনও লজেন্সের কিছু প্যাকেট পড়ে রয়েছে। বাতাসা আর লজেন্স একসঙ্গে দিয়েছিল ওরা দোকান। তা ও টাকা গুনছিল,
আমি ভিডিও তুলছি, আমি বলছি দেখ কত টাকা ইনকাম হয়েছে, কিন্তু সব ভিডিওতে উঠে যাচ্ছে। তা বলছে নাকি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই বলে একটু আর কি করে নিলাম। এবার চলো মেলার দিকে ঢুকে যাই। তা এই যে মেলার দিকে ঢুকেছি, দেখো এখানে সুন্দর সুন্দর হারের সেট আছে, বাচ্চাদের ক্লিপ আছে, তারপরে গার্ডার আছে, এইগুলো রয়েছে এখানে। তা একটু দেখলাম। তারপরে ওখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা গাড়ির দোকান রয়েছে, বাচ্চাদের গাড়ি, নানা রকম খেলনা যাবতীয় দোকানগুলো সব রয়েছে। তা তোমরা দেখতে থাকো, আমিও দেখতে থাকি, তোমাদেরকেও সঙ্গে দেখাচ্ছি। দেখো দিদিভাই আমি দুজনেই যাচ্ছি মেলাতে, আর পুচকুগুলোও রয়েছে, সাথে দাদাভাইও রয়েছে। আর ওদের তো মানে কি বলবো, আর পুচকুটা এত পরিমাণে জ্বালাতন করছে, যেটা দেখছে সেটাই হচ্ছাই, যেটা দেখছে সেটাই হচ্ছাই। আর আমাদেরটার কোনো ঝামেলা নেই, ও কিছু কিনবে না। আর ওর ঠাকুরদাদা 3জনকে 300 টাকা হাত খরচ দিয়েছিল, যে মেলাতে তোরা খরচ করবি। আমার ছেলে কি করেছে, টাকাটা রেখে দিয়েছে, ও 30 টাকা শুধু একটা কাজে লাগিয়েছে, 30 টাকা না 20 টাকা দিয়ে, তারপরে ও সমস্ত টাকাটা রেখে দিয়েছে, আর সৃজনই সব টাকা খরচা করে ফেলেছে। তোমাদেরকে পরে লাস্টের দিকে সব আমি দেখাচ্ছি। তা দেখো, এই দেখো কতটা মানে মেলা বসেছে, সেটাও একটু তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে এই যে দিদিটা, এ প্রত্যেকটা মেলাতেই আসে, আমাদের এলাকাতেই বাড়ি। তা আমরা জিনিসপত্র নিলে এই দিদিটার থেকেই নিই, এদের দোকানও আছে, আবার এই দিদিটা মেলাতেও বসে। তা ওর থেকে মনে হচ্ছে গাড়ি নিল একটা, ঠিক আমি বলতে পারবো না, একটা গাড়ি নিল। আর এরা দুজনে এখন কি যুক্তি করছে বলো তো, যে চল আমরা দুজনে অন্য জায়গায় চলে যাই, ভাই যা পারে কিনুকগে। কোথায় যাবে না, ওখানে একটা চাপার এসছে, সেই চাপাতে যাবে, মানে ওই লাফানো বলে যেটা, ওখানে এসছে। তা ও রেডি, চলে যাচ্ছে ওরা দুজনে। আর এই এখন কোনটা নেবে কোনটা নেবে না সেই নিয়ে এখন কনফিউজ হয়ে যাচ্ছে। তা এই দেখো ওরা দুজনে যুক্তি করে এলো, ওদেরকে তো আর একা ছাড়া যায় না। তা আমি বড় মানুষ সঙ্গে আসলাম, দিদিভাই আর দাদাভাই এদিকে রয়েছে, তাই আমি ওদেরকে দুজনকে এখানে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো শুধু যে মেলাতে শুধু মেলা বসেছে তা কিন্তু না, এখানে এগরোল, চাউমিন, ফুচকা, মানে কোনো কিছুই বাদ নেই, দেখতেই পাচ্ছ। দেখো এখানে এগরোল হচ্ছে, আর পুজো দেওয়াটা হলেই সবাই খাওয়া শুরু করে দেবে, যারা উপোস করে রয়েছে। আর যারা উপোস করে নেই তারা তো বিকাল থেকে খাওয়া শুরু করেই দিয়েছে অলরেডি। আর যারা উপোস করে রয়েছে পুজোটা হলেই খাওয়া শুরু করে দেবে। তা দেখো কত কিছু বসেছে। আর এদিকে আমাদের এক পাশের বাড়ির একজন, না এরা দুজনে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, তা ওদের একটুখানি ভিডিওর মধ্যে তুলে নিলাম। এখানে রয়েছে ফুচকার দোকান, ফুচকার দোকানে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে বসে বসে অপেক্ষা করতে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। আর এই দেখো পাঁপড়ের দোকান এখানে, তারপরে তোমার রয়েছে আর একটা ফুচকার দোকান এখানে, তারপরে এখানে আর একটা এগরোলের দোকান, এখানে চপ ভাজছে, মানে যাবতীয় যে যেরকম পেরেছে সেরকম। তারপরে ওগুলো দেখিয়ে দিই, আবার আমি একবার এদের কাছে চলে আসলাম, যে এরা কতক্ষণ এখনও লাফালাফি করছে একটু দেখি। তা দেখি এখনও লাফালাফি করছে, ততক্ষণে দিদিভাইও চলে এসছে গুট্টুর খেলা কিনে। তা গুট্টু ওখানে দেখে উঠতে যাচ্ছিল, তা হঠাৎ করে ভয়ে কেঁদে ফেলেছে যে আমি উঠবো না। যাকে বাঁচা গেল, যদি উঠে গিয়ে একটা মজাটা যদি পেতো তো তাহলে আর ভুলতো না। তা ওখান থেকে ওদের মোটামুটি লাফানো শেষ হয়ে গেছে, এসে চলে এসেছি ফুচকার কাছে, ফুচকা খাবো বলে। তা ফুচকার দোকানে দেখি ভিড় হয়েছে, তাই এদের দুজনকে আগে ছেড়ে দিল, বললো নাকি যে ওরা দুজন আগে খেয়ে নিক, তারপরে তাই আমরা খাবো। তা ওদের দুজনকে আগে দিয়ে দিলাম, ওরা দুজনে আগে খাওয়া শুরু করে দিয়েছে। তা ওদেরও ওখানে লাফালাফি করে এসে কষ্টও হয়ে গেছে। আর এই দেখো এই গাড়ি কিনেছে, গাড়িটাকে মোটে ছাড়ছে না, ওর মা চাইছে তা দেবে না, আমি একটু দেখা, তারপরে তাই একটু দেখাচ্ছে, তাও ভাবছে যে মনে হয় নিয়ে নেবে, তাও দেখাচ্ছে না। দেখো এত বড় একটা গাড়ি কিনেছে, 100 টাকা দাম নিয়েছে গাড়িটা। আমার তো মানে শুনেই মাথাটা খারাপ হয়ে গেছে, বাবা 100 টাকা দিয়ে গাড়িটা কিনেছে। তাই যাকগে, ছোটো মানুষ কিনেছে। আর এদিকে আমাদেরও ফুচকার লাইন চলে এসছে, ওরা দুজনে খাওয়া দাওয়া করে মানে বাড়ি চলে গেছে এতক্ষণ। তারপরে এবার আমি আর দিদিভাই বাকি ছিলাম, আমি আর দিদিভাই দুজন মিলে খেলাম ফুচকা। আমি খাচ্ছি আর দিদিভাইকে বললাম যে একটু ভিডিও করে দিতে, তা দিদিভাই একটু ভিডিও করে দিল। তারপর ফুচকা টুচকা খেয়ে সমস্ত কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো দিদিভাই যাচ্ছে গুট্টুকে নিয়ে হাঁটতে হাঁটতে, আর আমি পিছনে যাচ্ছি একটু ভিডিও করতে করতে। তা চলো ঘরের মধ্যে ঢুকে পড়ি, ঢুকে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর সৃজনই দেখলাম নাকি যে বেরিয়ে গেল ওর বাবার সঙ্গে, কি কিনবে একটা, ওর নাকি কি একটা কেনা বাকি আছে, সেই জন্য ও বেরিয়ে গেল। তা আমরা ঘরের মধ্যে চলে এসেছি, এসে আমি জামা কাপড়টা ছাড়িনি, একেবারে পরেই ছাড়বো। তা গাড়ির কি একটা খুলে ফেলেছে দিদিভাই, এখন মিস্ত্রি করছে। তা
সৃজনী ততক্ষণে চলে গেছে, ও সেই খেলাটা কি একটা বাকি আছে সেটা কিনতে চলে গেছে। তা এখনই ওরা বাড়ি চলে যাবে, কেন ছেলের ক্লাস রয়েছে, সেই জন্য ওরা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, বেশি দেরি করবে না। তাই দেখো গাড়ির একটা কি খুলে ফেলেছে, দিদিভাই আবার লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে গাড়িটা মোটামুটি আবার চলছে। তা সৃজনী গেছে ওই সেই কি একটা পুতুলের মতন কিনতে, এই যে এটা কিনে নিয়ে চলে এসছে। দেখো এটাও বললো 120 টাকা দাম নিয়েছে, ভাবা যায় মেলা থেকে মানে কোনো জিনিস কেনার মতো নয়, কিছুই নয়, ওই যে একখানি জুতো আছে, জুতো পাল্টাবে। তো চলো ওরা বাড়ি চলে যাচ্ছে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ছেলের এখন অনলাইন ক্লাস হবে, ওই জন্য আর বেশি তোমাদের সঙ্গে বকবক করলাম না।